সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই রক্ত আমাদেরকে শিখিয়ে দিয়েছে বাংলাদেশে যারাই খুনি আছে একটা একটা ধৈর্য আমরা সবাইকে বাংলার মাটিতে বিচার করবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী অনেক সুযোগ দিয়েছি, আর নয়। তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। হবিগঞ্জে চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, যা পত্র পত্রিকায় এসেছে এবং এটা প্রমাণিত। আজকে তারা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে হামলা করেছে, আজকে সার্জিস আলমকে হামলা করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির দোষ কি ছিল? নাসিরউদ্দিন পাটোয়ারি জিকে গাউসের মুখোশ খুলে দিয়েছিল। আওয়ামী লীগ তো ইন্ডিয়া যাওয়ার টাকা পেয়েছে, আপনারা কোথায় পালাবেন, কোন দোহায় পালাবেন, সেটা এখন থেকে চিন্তা করে রাখেন। এনসিপির উপরে এই হামলাটা কেন হলো? নাসিরউদ্দিন পাটোয়ারি তো ভাই ও যেটা বলে একেবারে ঠিক জায়গা মতো মারে, ইনায়া বিনায়া কথা বলে না, কূটনৈতিক চাল চালে না, সরাসরি আঘাত মারে। আর এই ধরনের আঘাত হজম করতে পারতেছে না, কারণ অভ্যস্ত না তো তারা তো দেখছে ভাই ওই যে বিরোধী দল মানে গৃহপালিত বিরোধী দল দেখছে। হবিগঞ্জে ছাত্র দলের নেতারা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে হামলা করেছে, তার গাড়ির উপরে আক্রমণ করেছে। এখন বিষয়টা এরকম যে যাদের কারণে ধান ক্ষেত থেকে তোমরা এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছ, বস্তিতে বা রিক্সা চালক থেকে গিয়ে এখন বিলাসী জীবন যাপন করতে পারতেছো, তাদের উপরে আক্রমণ এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এনসিপি অলরেডি ঘোষণা দিছে যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে, এই হামলার বিচার না হবে, অপরাধীদেরকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকা ছাড়বে না। অলরেডি ঘোষণা দিছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে মুন্সিগঞ্জে এনসিপির সাধারণ নেতাকর্মী সহকারে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের ওপর হামলা করেছে ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অভিযোগ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম কড়া হুঁশিয়ারি জানিয়েছে। যা নিয়ে ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তাতে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কিন্তু দল করতে হইলে ভাই ওই যে রড দিয়ে যে পিটায় না, এরকম মানুষ রাখতে হবে, তো গুন্ডা পান্ডা পালতে হবে, নাহলে দল করতে পারবেন না। এই দেশে ভালো মানুষের ভাত নাই, ভালো মানুষের ভাত নাই, সমালোচনা তো সহ্যই করতে পারে না। এনসিপির উপরে এই হামলাটা কেন হইলো? এই হামলাটা হয়েছে ওই যে ওরা বেয়াদব, ওদেরকে বেয়াদব বলা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি তো ভাই ওর মুখে কোনো ট্যাক্স নাই, ওকে ট্যাক্স দিতে হয় না মুখের। ও যেটা বলে একেবারে ঠিক জায়গা মতো মারে, ইনায়া বিনায়া কথা বলে না, কূটনৈতিক চাল চালে না, সরাসরি আঘাত মারে। আর এই ধরনের আঘাত হজম করতে পারতেছে না, কারণ অভ্যস্ত না তো তারা তো দেখছে ভাই ওই যে বিরোধী দল মানে গৃহপালিত বিরোধী দল দেখছে, যেটা শিখাই দিত সেটাই মাঠে যায় বলতো, মঞ্চে দাঁড়ায় যে কথাগুলো বলতো ওইখান থেকে যেটা শিখাই দিত, বা এখান থেকে যারা শিখাই দিত, বা ওই যে খাকি পোশাক থেকে যেটা শিখাই দিত ওই কথাগুলাই বলতো। আর এরা তো ভাই কারো কথা শুনতেছে না, তাদের একটাই কথা জুলাই ছাড়া তারা কিছু বুঝে না। জুলাইয়ের আগেও তো তাদেরকে আমরা চিনতামও না, জুলাই পরে চিনছি। যাই হোক, এই এনসিপির উপরে আজকে হামলা করলো, আমাদের সার্জিস বলতেছিল হাসপাতালে নিয়ে যাচ্ছে, যারা আহত হয়েছে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই হাসপাতালের ওইখানেও আক্রমণ করা হয়েছে। ব্যাপারটা কেমন হয়ে গেল? আওয়ামী লীগের আমলে এমন দেখছি, ছাত্রলীগ ওই হেলমেট বাহিনী এরকম করতো, এখন কারা করতেছে? কারা এই শত্রুতা আমি শুরু করলো? তারা কি চায়? দেশটাকে কি তছনছ করে দিতে চান? জোর যার মুল্লুক তার, এটাই তো হয়ে গেছে ভাই। এই যে জামাতের ইসলামের দেখেন জোর নাই বইলা ওই যে মসজিদের উপরে আক্রমণ হয়, মসজিদের ভিতরে যে আক্রমণ করে। আজকে যশোর চাইলে একজন এমপি আছে, ওনার নাম গোলাম রসুল সাহেব, বেচারা বিপদে পড়ে গেছে, ওনার বাড়িতে আক্রমণ। উনি একজন এমপি, ওনার বাড়িতে আক্রমণ। ঘটনা কি জানেন? ওনার একটা মেয়ে মানসিকভাবে অসুস্থ, এবং এই মেয়েটির চিকিৎসাও চলতেছে। হায়দ্রাবাদ দিয়ে চিকিৎসা করছে, ঢাকাতেও চিকিৎসা করছে, মানসিকভাবে সুস্থ না। এই মেয়েটি ছাদের উপর থেকে বা বারিন্দা থেকে গরম পানি ফালাইছে, সামনে একটা মাদ্রাসা ছিল, কারো গায়ে পড়ছে, এটা নিয়ে তর্ক বিতর্ক, একটা টাইমে হামলা। ভাই ভীষণভাবে হামলা, চারিদিক থেকে আইসা মিছিল মিটিং স্লোগান। আর ওই মানুষটি একজন এমপি অনলাইনে আইসা লাইভ করে বক্তব্য দিতেছে, এই যে দেখেন সার্টিফিকেট, আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আমার মেয়েকে ক্ষমা করে দিবেন। এবং উনি পুলিশের হেল্প চাইতেছে, পুলিশও গেছে কিন্তু কোনো উপায় নাই, কাউকে থামাইতে পারতেছে না, কারণ ওই
ওই যে দুর্বল দলের এমপি, হ্যাঁ দুর্বল দলের এমপি, জামাতে ইসলামের এমপি মানে বর্তমানে দুর্বল দল। ওই যে একজন বলছিল না, এক মাওলানা বলছিল জামাতে লুঙ্গি খুইলা ফালাবে, ওই লুঙ্গি খুইলা ফালাইতেছে। এখন মনে হইতেছে কি জানেন, জামাতে ইসলাম আল্লাহ রাস্তার পার্টি। হ্যাঁ ভাই, আল্লাহ রাস্তার পার্টি, ওনাদের কেউ নাই, যার যা ইচ্ছা তাই বইলা যাবে। দেখেন রাশেদ খান, এই যে রাশেদ খান আজকে একটা সেমিনারে গেছিল, ওই সেমিনারের পিছনে ব্যানারে কি লেখা, ন্যায় ভিত্তিক সমাজ গঠনের জন্য ঐক্য চাই, বিভেদ নয়। পিছনে ব্যানারের লেখা একটা ন্যায় ভিত্তিক সমাজ চাই, কোনো বিভেদ না। আর ওইখানে দাঁড়ায় এই রাশেদ খান বক্তব্য রাখতেছে হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস এরা নাকি জুলাই চায় নাই, এরা চাইছিল শেখ হাসিনাকে টিকায় রাখার জন্য, যার জন্য এরা উপদেষ্টা হইতে পারে নাই। সেই 25 বছর আগের কাহিনী, 25 বছর তো না, 25 মাস আগের কাহিনী আবার তুইলা ধরছে। উনি কিন্তু গেছে কোন মঞ্চে কথা বলতে, যেন কোনো বিভেদ তৈরি না হয়, একটা ঐক্য করার জন্য, একটা সমাজ গঠন করার জন্য উনি বক্তব্য রাখতে গেছে। উনার পিছনের ব্যানারে লেখা আছে ন্যায় ভিত্তিক একটা সমাজ চাই, ঐক্য চাই, বিভেদ নয়। অথচ কথা বলতেছে বিভেদের, অথচ যা কিছু কথা বলতেছে সবই ভাই ঘৃণা আর ঘৃণা। উনি আমাদের জামাতের আমির সাহেবকে নিয়েও যা তা কথা বলছে, এবং ওই যে গাজী সাহেবকে নিয়েও কথা বলছে। ওই যে মগবাজারের কাহিনীটা তুলে ধরছে গাজী সাহেবের, আবার ওই লিফটের কাছে, লিফটের সামনে চুমাচাটি করছে, ওই কথাগুলা বলতেছে, হাসাহাসি করতেছে এবং বিভেদ ছড়াইতেছে। আর এই রাশেদ উনি তো কাপড় পরা অবস্থায় ছিল, যা কিছু করছে, চুমাচাটি দিছে। আপনার দলের কিছু ভিডিও বাইরেছে, আপনি দেখেন না, আয় হায়, এ তো পুরাই যুদ্ধে নেমে গেছে। যেভাবে মিসাইল ছাড়তেছে বিছানার উপরে, গায়ে তো কিচ্ছু নাই, সেটা নিয়ে কথা বলেন না, সেটা উনি দেখতে পায় না। আসলে এইসব ঘৃণিত কথাবার্তা নিয়ে আলোচনা করতেও না ঘৃণা লাগতেছে। এই রাশেদ খান একা না কিন্তু ভাই, এই যে যমুনায় যারা গেছিল, হায় হায় যেও না যেও না যমুনায় গো, কাচ্চি বিরানি খেতে তুমি, যেও না যমুনায় গো, কাচ্চি বিরানি খেতে তুমি। ওই বিরিয়ানি যারা খাইছে, আমার মনে হয় কাচ্চি বিরিয়ানি খাওয়াইছিল, তাদের মধ্যে আরেকজন আছে ভাই আম তারেক, ও মাঠে নাইমা গেছে ভাই, এই যা মুখে আসে তাই বলতেছে। এদের কথাবার্তার মধ্যে না চটি বইয়ের গন্ধ পাবেন। তখন তার ওই মোবাইল যোগ ছিল না, ট্রিপল এক্স কেউ দেখতে পাইতো না, ওই চটি বই বিক্রি হইতো গুলিস্তানে। এদের কথাবার্তার মধ্যে না ওই চটি বইয়ের গন্ধ পাবেন। এর পিছনে কারণও আছে, কারণ তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, তাদেরকে কাছে টাইনা নেওয়া হয়েছে। আর তাদেরকে কেন কাছে টানছে, তারা ঘৃণা ছড়াইতে পারে, তারা বিবাদ তৈরি করতে পারে। এই যে এই কথাবার্তাগুলো যদি বলে, দেখেন দেশের প্রধানের সাথে যার চলাফেরা, তাকে কি পদ দেওয়া হয়েছে, রাজনীতির সহকারী, মানে বিএনপি কিভাবে চলবে না চলবে এইসব উপদেশ উনি দিবে। আবার ওনার মানও আছে কিন্তু, সচিবের মান। হ্যাঁ ভাই, অনেক সচিব এই জন্য লজ্জিত, কারণ কি এই সচিব হওয়া ভাই অনেক কঠিন কাজ। একটা লোক ভাই চাটাচাটি আর গালাগালি কইরা এই পর্যায়ে চলে আসবে, যার জন্য অনেক সচিব মনে মনে চাইতেছে কি জানেন, চাকরি ছেড়ে দিবে। হ্যাঁ ভাই, এই সচিব পদটাকে অপমান করা হয়েছে। এই মর্যাদাটা যে এই ছেলেটা রাখতে পারবে না, এটা বিএনপির ভিতরেও এখন আলোচনা হইতেছে। যাই হোক, একে নিয়ে আলোচনা করি না, আলোচনা আসতে হবে কোন জায়গায় জানেন, উপরে যখন এভাবে ঘৃণা ছড়ায়, তখন ওই যে মাঠ পর্যায়ের ছেলেরা যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা আরো উৎসাহিত হয়। আমাদের নেতার কাছে, বসের কাছে চলে গেছে উনি ওই গালাগালি কইরা আর ঘৃণা ছড়ায়া, তাইলে আমরা ওই একই কাজ করি না কেন, যার জন্য রড নিয়ে নাইমা গেছে ভাই। এটা কোনো কথা? কাদের গায়ে হাত তুললেন? এতই দুর্বল মনে করতেছেন আপনারা? এতটা দুর্বল মনে করেন না। সার্জিসের অভিযোগের মধ্যে একটা পার্ট ছিল যে আমাদের খুব কাছাকাছি পুলিশ দাঁড়ায়া ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। পুলিশ দাঁড়ায়া ছিল, তাদের কোনো ভূমিকা দেখে নাই, হয়তো ভূমিকা দেখাইতে পারে নাই, কারণ যেভাবে রড নিয়ে নামছে ওই পুলিশও হয়তো ভয় পাইছে। এর মধ্যে কিছু ভিডিও তো আপনারা দেখছেন। একটা ভিডিও দেখলাম ভাই, ওই যে কিশোর গ্যাং রাস্তার উপরে ভাই পুলিশের উপরে হামলা করছে, এরকম দৃশ্য দেখতে পাইতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে নিয়ে সবাই বলা বলি করতেছে, আপনারা ওই কমেন্ট বক্সে গেলেও দেখবেন, এবং আপনি পাশের কারোর সাথে যদি আলাপও করেন তার মুখও শুনতে পাবেন। বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আমার মনে হয় সবচেয়ে বিফল স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন সাহেব। আমার তো মনে হয় না নির্বাচিত কোনো সরকারের আমলে 5 মাসে এত ঘটনা ঘটছে। জুলাইকে যারা বাঁচায় রাখার জন্য এই এনসিপি দলটা গঠন করলো। ভাই ব্রাদার, এটা তো স্বীকার যাইতে হবে, এনসিপি নামে কোনো দল না থাকলে আজকে জুলাই নিয়ে কেউ কথা বলার থাকতো না। এনসিপি নামে রাজনৈতিক একটা মঞ্চ তো পাওয়া গেছে জুলাইয়ের জন্য, ওইখান থেকে কথা বলার কিছু মানুষ তো পাওয়া গেছে। যে জওয়ানরা জুলাইয়ের সাথে জড়িত ছিল তারাই তো এর সাথে জড়িত। অনেকে এইসব বলার চেষ্টা করে ওরা কেন উপদেষ্টা হয়েছিল, ওরা টাকা পয়সা মারছে, ওরা অনেক কিছু কামায় নিছে, কেউ কিন্তু কোনো প্রমাণ দেয় না, সবাই মুখে মুখে অভিযোগ। এই রাশেদ খান কি বলতেছে জানেন, আগস্টের 7 তারিখে তাকে একজন বলছে হাসনাত এবং সার্জিস
ওনারা দুজন চাইছে শেখ হাসিনাকে এই দেশে রাখার জন্য, আর বাকিরা চাইছে এই দেশ থেকে তাড়াইবার জন্য, যার জন্য এই দুজন উপদেষ্টা হইতে পারে নাই। এই দুজন হলো জাত বেঈমান, এই দুজন জুলাইয়ের সাথে বেঈমানি করছে। রাশেদ খান এমন কথা যদি বলে তাহলে মাঠ পর্যায়ের লোকে কি মনে করতেছে? ওই যে আমাদের বসের সঙ্গে যিনি উঠা বসা করে, উনি যখন এই কথাগুলো বলে তার মানে এই কথাগুলো বসের মনের কথা, তাই তো মনে করবে, যার জন্য আজকে এই আক্রমণ। এনসিপি অলরেডি ঘোষণা দিছে যতক্ষণ পর্যন্ত এটার বিচার না হবে, এই হামলার বিচার না হবে, অপরাধীদেরকে আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত ওই এলাকা ছাড়বে না। অলরেডি ঘোষণা দিছে। এই মুহূর্তে সবচেয়ে আগে আসা উচিত কাদের? ছাত্র শিবিরের। আর চুপ করে থাকা যাবে না, ছাত্র শিবিরের মুখ খুলতে হবে। অলরেডি খুলছে, এবং জামাতে ইসলামের পাশে ছাত্র শিবিরকে দাঁড়াইতে হবে, এনসিপির পাশে ছাত্র শিবিরকে দাঁড়াইতে হবে। কেউ কাউকে ছাইরা যাইতে পারবেন না। অলরেডি কিন্তু 11 দল ভাঙ্গা দেওয়ার জন্য যত রকম ষড়যন্ত্র সবই কইরা ফেলাইছে। কিছুটা হয়তো সাকসেসফুল হয়েছে, কিন্তু কিচ্ছু যায় আসে না। তাদের মেইন টার্গেটটা কি জানেন? এনসিপি কে আলাদা করা জামাত ইসলাম থেকে। এনসিপি কে আলাদা করতে হবে। এনসিপি সহকারে জামাতে ইসলাম যদি এনসিপির সাথে এক হয়ে থাকে, আর যদি গণভোটের রায় দেওয়া দেয়, সনদপত্রের রায় দেওয়া দেয়, তাহলে কি দাঁড়ায়? তার মানে পুরা ক্রেডিটটা চলে যাইতেছে জামাত ইসলামের দিকে, এনসিপির দিকে, এদিকে চলে যাচ্ছে। তার মানে কি 24 মানে জামাত ইসলাম, তার মানে 24 মানে জামাত ইসলাম, এনসিপি এবং বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ। এইটাই তো বুঝায়। এইটাই মাইনা নিতে পারতেছে না, আর জামাতের থেকে আলাদাও করতে পারতেছে না এনসিপি কে। যার জন্য ভাই রাগ এনসিপির উপরে, মার্শালারে মাইরা ফাটায় ফেলা, ভয় ঢুকায় দে, এমন ভাবে ভয় ঢুকায় দেয় যেন আমাদের কাছে এসে আশ্রয় চায়। ভাই আমাদের জান বাঁচান, আমাদের কাছে আশ্রয় চাইলে আমরা আশ্রয় দিয়ে দেবো, আর জামাত ইসলাম আরো দুর্বল হয়ে যাবে। তখন ইচ্ছা মতো পিটাইতে পারবে, ইচ্ছা মতো খেলতে পারবে, ওই ছক্কা মারতে পারবে, ওই ধান্দায় আছে। এগুলো ভুল স্বপ্ন। এইসব দিবা স্বপ্ন থেকে বাইরে আসেন। হ্যাঁ, আপনারা দিবা স্বপ্নে আছেন অথবা ঘুমায় আছেন, জায়গা উঠেন। এত দুর্বল ভাবার কোনো কারণ নাই। ভাই ব্রাদার, একটা শেষ কথা বইলা বিদায় নেবো। এই যে আজকে জামাত ইসলাম, এনসিপি এবং বিএনপির মধ্যে যে দ্বন্দ্বটা লাগছে, এই দ্বন্দ্বের সুযোগ নিয়ে আওয়ামী লীগ অনেক রকম খেলা খেলতেছে। এই যে রড নিয়ে বাইরাইতেছে না, যাই দেখেন খুঁজলে পাবেন, ওইখানে আওয়ামী লীগেরও লোকজন আছে। এইভাবে পুরো দেশটা অস্থিরের দিকে যাচ্ছে। মানুষের মনের মধ্যে ক্ষোভ জন্ম নিতেছে। সবাই মনের মধ্যে একটাই প্রশ্ন, হায় হায়, নির্বাচন হইলো, ভোট দিলাম, তারপরও কেন দেশের এই অবস্থা? এই অবস্থা শুধু একটি কারণে, একই তফসিলের মধ্যে দুইটা ভোট ছিল, একটা ভোট মানছেন, আরেকটা ভোট মানেন নাই। এই যে একটা বেইমানি, এই যে একটা নিমখারামি, এই প্রশ্নটাই মানুষের মনের মধ্যে গাইটা গেছে, যার জন্য কারো মনের মধ্যে শান্তি নাই। আর এই অশান্তির ভিতরে, অস্থিরতার ভিতরে ভালো কিছু কি আশা করেন? নিশ্চয়ই না। এই ধরনের অস্থিরতা দেখলে বিদেশ থেকে বিনিয়োগ আসবে, ঘোড়ার ডিম আসবে, ঘোড়ার ডিম আসবে, দেশ আরো খারাপের দিকে যাবে। যদি ভালো চান গণভোটের রায় দেন, আর গণভোটের রায় না পাইলে মানুষের ভিতর থেকে যে দীর্ঘশ্বাস আসবে না, ওই দীর্ঘশ্বাসে উইরা যেতে পারেন। হ্যাঁ ভাই, উইরা যেতে পারেন। যে জুলাই আন্দোলনের মাধ্যমে একটা নতুন সরকার স্বাধীনভাবে ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতায় বসতে পেরেছে, ফ্যাসিজম, স্বৈরাচার এবং ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা পেয়েছে, এবং যারা সেই ফ্যাসিজম তাড়াবার জন্য প্রধান সৈনিক ছিল, জুলাই আন্দোলনের নেতারা বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, যারা এখন নতুন একটি দল গঠন করেছে এনসিপি, তারা জুলাই পদযাত্রা যখন করছে, জুলাই ঘটনার 2 বছর পর, 24শে জুলাই পর 26শে জুলাইতে এসে তারা যখন জুলাই পদযাত্রা করছে, তাদের উপর এই আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় বসছে, যারা কখনো ক্ষমতায় বসতে পারার কথা ছিল না, তারা তাদের উপর হামলে পড়েছে। এর চেয়ে কষ্টের, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। দর্শক, আজকে আমি আপনাদের প্রচুর ভিডিও দেখাতে চাই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।